রঙ্গিলা পাটিসাপটা বিয়েবাড়ির ডালা সাজানোর জন্য দারুণ হয়। চাইলে এভাবেও পরিবেশন করা যায়। এটা এত বেশি টেস্টি হয় এভাবে বানালে। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1/4 কাপ গুঁড়া দুধ। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা ঘনত্ব দেখে আরও পানি অ্যাড করে দেব। তো এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ গোলা বানাতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখান থেকে অল্প একটু নিয়ে এটাতে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। কালারটা অপশনাল, কেউ যদি চান স্কিপ করে এভাবেও বানাতে পারেন, তবে দিলে এই রঙ্গিলা পাটিসাপটাটা দেখতে দারুণ লাগে। তারপর এরকম একটা কেচাপের কৌটোতে ভরে নিচ্ছি। এভাবে করে কৌটো ক্যাপটা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা খিসা বানিয়ে নিচ্ছি। 1 কাপের থেকে একটু কম চালের গুঁড়া নিয়ে প্রথমে হালকা ভেজে নিচ্ছি। এমন করে ভাজতে হবে যাতে চালের গুঁড়ার কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। মিল্কটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে একসাথে করে মিশিয়ে নিয়ে খিসাটাকে রেডি করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে করে জাল করলেই দেখা যাবে যে খিসার মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এখন দেখতে ঠিক এরকম হয়েছে খিসাটা। পিঠা বানানোর জন্য খিসাটা এর থেকে বেশি টানাতে হবে না। এখন চুলায় একটা প্যান বসিয়ে আগে তেল দিয়ে মুছিয়ে নিয়েছি। কেচাপের বোতলে যে মিশ্রণটা ভরেছিলাম এটা আগে দিয়ে তারপর আমি প্লেন মিশ্রণটা দিয়ে দিলাম। আর এভাবে করে 30 সেকেন্ড অপেক্ষা করলেই একটা পিঠা হয়ে যায়। খিসাটা দিয়ে সাইড থেকে বাজ দিয়ে দিচ্ছি। আর আজকে সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে এভাবে করে পিঠাটা বানাতে পারেন। এই রেসিপিতে বানালে রঙ্গিলা এই পাটিসাপটাটা শুধু দেখতে সুন্দর না, খেতেও অনেক বেশি টেস্টি হয়। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আজকে পাটিসাপটার একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যে কেউ ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। প্রতিনিয়তই সহজ রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।